একদমই নতুন পদ্মবাগানি হিসেবে যে আমি এতটাই ভালো রেজাল্ট পাবো সত্যিই আশা করিনি। পাতাগুলোর কন্ডিশন দেখেই বুঝতে পারছো তোমরা গাছগুলো কত ভালোভাবে বেড়েছে। আর প্রত্যেকটা গাছ দেখো কুড়িতে ভরে আছে। পদ্মের মাটি তৈরির জন্য আমি নিয়েছিলাম মাটি, গোবর সার আর একটুখানি সিউইড আর একটুখানি শিংকুচি। আর এমন না আমি 15 দিন আগে মাটি রেডি করে রেখেছিলাম, আমি ইমিডিয়েটই বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, অনেক আগে আমি তোমাদের একটা লাল রঙের ঘাস দেখিয়েছিলাম, যেটা আলটিমেটলি দেখো সার্ভাইভ করে গেল। আর এবছরের এই গরমে সবারই জবা গাছ কিন্তু একটু আধটু প্রবলেমে পড়েছিল, কিন্তু এই লাস্ট কদিনের বৃষ্টির পরে দেখো প্রত্যেকটা জবা গাছ কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে, আর প্লাস প্রচুর ফুল দিচ্ছে। আর আমার খুব ভালো ডিসিশন ছিল আমার দুটো অ্যালামান্ডা গাছকে এই মাচায় তুলে দেওয়া। এখন দেখো গাছগুলো কত সুন্দর ঝাপড়ালো হয়ে উঠেছে, আর সাথে প্রচুর ফুল ফুটে আছে, পুরো হলুদে ভরে আছে। বাগান যখন এরকম লাল নীল সবুজ হলুদ রঙে পুরো ভরে ওঠে, কার না ভালো লাগে বলো। তারপরে আজ বাগান থেকে তুললাম লাল শাক, কলমি শাক আর কয়েকটা বেগুন। ব্যাস এই তো, আজকে এটাই আমার বাগানের আপডেট। চলো টাটা।